যাওয়ার পর আপনাকে ক্যান্সেল করে দিচ্ছে, আপনি নিজেও বলতে পারেন না। হয়তো আপনি কোম্পানিতে ভিসা লাগিয়েছেন, লাগানোর পর সেখানে কাজ করতেছেন না, বাইরে কাজ করতেছেন। যখন আপনি ভিসা রিনিউ করতে যাচ্ছেন শুনতেছেন এর আরও 3 মাস আগে 4 মাস আগে আপনার ভিসা ক্যান্সেল করে দিয়েছে, আপনি নিজেও জানেন না। এই ঝামেলা থেকে যদি আপনি বাঁচতে চান অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটি আপনার আইডি কার্ডের সাথে ভেরিফিকেশন করে রাখবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরেকজন ভাই এই জিনিসটা জানতে পারে। অল্প খরচে কিন্তু আপনি এই কাজটা করলে কিন্তু আপনি বড় বেনিফিট পাবেন। সেটা হচ্ছে কি, আপনার মালিক আপনাকে না বলে ক্যান্সেল করতে পারবে না। এবং যদি আপনাকে ক্যান্সেল করতে হয় অবশ্যই আপনার যত লেনদেন আছে, পাওনা দেওনা আছে, সেগুলো আপনার পরিশোধ করার পর আপনাকে ক্যান্সেল করতে হবে। কারণ যখন আপনি নাম্বারটা ভেরিফিকেশন করে রাখবেন তখন আপনার নাম্বারে ওটিপি আসবে। ওটিপি যতক্ষণ দিবেন না ততক্ষণ পর্যন্ত উনি আপনাকে ক্যান্সেল করার জন্য পারমিশন পাবে না। তো সেই জন্য যাদের আইডি এখনও ভ্যালিড আছে আপনারা আপনাদের নাম্বারটা অল্প টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার ইমেল আইডির সাথে, যাতে ভেরিফিকেশনের পর যখন কোনো ঝামেলার মধ্যে পড়বেন, কোনো সমস্যার মধ্যে পড়বেন, আপনার মালিক আপনাকে ক্যান্সেল করতে চাইবে, অবশ্যই তখন আপনার এই আইডি কার্ডের মধ্যে ক্যান্সেল করার আগে আপনাকে ওটিপি দিতে হবে। ওটিপি ওপেন করার পর আপনাকে উনি ক্যান্সেল করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তাহলে আপনি হুটহাট ক্যান্সেল থেকে বাঁচতে পারবেন, অনাকাঙ্ক্ষিত ক্যান্সেল থেকে বাঁচতে পারবেন। অনেকে বাড়িতে যাওয়ার পর দেখতেছেন ক্যান্সেল করে দিয়েছে, সেটাও করতে পারবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তারপরে যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব।